অনেক দিন আগে মিশরে মুসা নামে একটি শিশু ছিল। তিনি এমন এক সময়ে জন্মগ্রহণ করেছিলেন যখন জিনিসগুলি কঠিন ছিল তার লোক ইসরায়েলীয়দের জন্য। ফেরাউন, যিনি মিশরের রাজা ছিলেন, তাদের সংখ্যা বৃদ্ধির ভয় ছিল। তাই সে একটা মন্দ নিয়ম করল। ইসরায়েলীয়দের সমস্ত বাচ্চা ছেলেদের নিয়ে যেতে হয়েছিল, কিন্তু মুসার মা চাননি যে তার সন্তানের সাথে এটি ঘটুক। তাই সে একটি সাহসী পরিকল্পনা নিয়ে এসেছিল। তিনি মুসাকে একটি ঝুড়িতে রাখলেন এবং আলতো করে খাগড়া মধ্যে স্থাপন, নীল নদের ধারে। ফেরাউনের মেয়ে ঝুড়িটি খুঁজে পেল যখন সে নদীতে গোসল করছিল। সে কাঁদছে, শিশুর জন্য দুঃখিত এবং তার যত্ন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই মুসা ফেরাউনের প্রাসাদে বড় হয়েছেন, মিশরের রাজপুত্রের মতো, যদিও সে সত্যি একজন ইসরায়েলীয় ছিল। মুসা যখন বৃদ্ধ হলেন তখন তিনি দেখলেন কতটা খারাপ ফেরাউন ইসরায়েলীয়দের সাথে আচরণ করছিল। তাদের কঠোর পরিশ্রম করতে বাধ্য করা হয় এবং প্রায় মারধর করা হয়। এতে মুসা একদিন বিচলিত হয়ে পড়ে। তিনি একজন মিশরীয় প্রহরীকে হত্যা করেছিলেন, যেটি একজন ইসরায়েলীয় কৃতদাসকে মারছিল। এরপর তাকে মিশর ত্যাগ করতে হয়। তাই সে দূর দেশে পালিয়ে গেল এবং বহু বছর ধরে সেখানে বসবাস করেন। তারপর আশ্চর্যজনক কিছু ঘটেছে। আল্লাহ মুসার সাথে কথা বললেন জ্বলন্ত ঝোপ থেকে, যা জ্বলেনি। আল্লাহ মুসাকে মিশরে ফিরে যেতে বললেন এবং ফেরাউনকে বলুন যেন ইসরায়েলীয়দের মুক্ত হতে দেয়। মিশরে ফিরে যাওয়া সহজ ছিল না। ফেরাউন মুসার কথা শুনতে চাইল না। তাই ফেরাউনকে বোঝাতে আল্লাহ এক শূন্যটি মহামারী পাঠিয়েছিলেন। সর্বত্র ব্যাঙ ছিল, বাঘ এবং এমনকি দিনের বেলা অন্ধকার। অবশেষে শেষ এবং সবচেয়ে দুঃখজনক প্লেগের পরে ফেরাউন ইসরায়েলীয়দের মুক্তি দিতে রাজি হয়েছিল। মুসা ইসরায়েলীয়দের মিশর থেকে বের করে দিয়েছিলেন, কিন্তু তাদের যাত্রা শেষ হয়নি। যখন তারা লোহিত সাগরে পৌঁছেছিল, ফেরাউন তার মন পরিবর্তন করল এবং তার সৈন্যদল নিয়ে তাদের পিছু নিল। কিন্তু মুসা আল্লাহর উপর ভরসা রেখে হাত বাড়িয়ে দিলেন এবং অবিশ্বাস্য কিছু ঘটেছে। সমুদ্র দুই ভাগে বিভক্ত এবং ইসরায়েলীয়রা শুকনো জমির মধ্য দিয়ে হেঁটে গেল। তারা নিরাপদে থাকার পর সমুদ্র স্বাভাবিক হয়ে যায় এবং ফেরাউনের সৈন্যদল আর তাদের অনুসরণ করতে পারল না। মুসা এবং ইসরায়েলীয়রা অবশেষে মুক্ত হয়েছিল। তারা দীর্ঘ সময়ের জন্য ভ্রমণ, একটি বিশেষ পর্বতে পৌঁছানোর জন্য। সেখানে সিনাইকে ডাকা হয়। আল্লাহ মুসাকে এক শূন্যটি আদেশ দিয়েছিলেন, যেগুলি কিভাবে বাঁচতে হবে তার গুরুত্বপূর্ণ নিয়ম ছিল। এবং একে অপরের সাথে ভালো থাকুন। মুসার জীবন ছিল দুঃসাহসিক কাজ এবং অলৌকিকতায় পূর্ণ। তিনি একটি ঝুড়ি, একটি শিশু হিসাবে শুরু এবং একটি মহান নেতা হতে বড় হয়েছে, যিনি তার লোকদের স্বাধীনতা খুঁজে পেতে সাহায্য করেছেন এবং তাদের সদয় এবং ন্যায়সঙ্গতভাবে জীবনযাপনের পথ দেখিয়েছে।